চরিত্রহীন 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 অগ্নিদেব রায় হচ্ছে একটা চরিত্রহীন। আমার মন জয় করার জন্য আজ বিয়ে বাড়ির আনন্দের আয়োজন করেছে, কিন্তু না, আমার মনে ও একটু আনন্দ নেই। আমার আনন্দ সুখ সব সব ওই আবিরের কাছে আছে। আবিরকেও ইনভাইট করেছে, জানি না আবির আজকে আসবে কি না। আসলো, আমি এসে গেছি ডালিয়া। এ কি দাদা তুমি? শুধু তোমার দাদা নয়, আমরাও এসে গেছি। হ্যাঁ ম্যাডাম, আজকের এই পার্টিতে আপনাকে গান দিয়ে ভরে দিতে হবে। একদম। আপনারা শুধু শুধু আমাকে লজ্জা দিচ্ছেন, কারণ লজ্জার বিনিময়ে আজকে যে আমার মনের আনন্দ সুখ ভালোবাসা অন্য কারুর কাছে বাধা হয়ে আছে, এটা আমি আর কাউকে বলতে না পারলেও আমি যে নিজের মনকে বুঝ দিতে পারছি না। তাই তো আপনারা যেটা চাইছেন আমি কেমন করে আপনাদের বলি যে আমার মনে সুখ শান্তি সবচেয়ে কারুর কাছে বাধা পড়ে আছে, আর সেই বাধা আমি যে মানতে পারছি না। তাই তো এই আনন্দ উৎসব আমার কাছে মূল্যহীন। আমি যে নিজের কাছ থেকে এই দিনটার জন্য একটু বুঝতে পারছি না দাদা। আর কেউ বুঝতে না পারলেও তুমি তো বুঝতে পারছো দাদা, আজ এই দিনটা কেন দাদা? আমি তো চাইনি দাদা, আজকের এই দিনটা তো আমি দেখতে চাইনি, কিন্তু কেন আমার জীবনে এই দিনটা আসলো? তুমি কি বলতে পারো দাদা? আমার কি এটাই পাওনা ছিল দাদা? আনন্দ সুখ ভরসা সব কি এইভাবে মাটিতে ধুলোয় মিশিয়ে যাবে? আজকের এত সুন্দর আনন্দের দিন, আমার বিয়ের উৎসব, কিন্তু এই উৎসবে আমার যে কিচ্ছু করার নেই, কারণ ওই শয়তান অগ্নিদেব রায়কে আমি যে আমার স্বামী বলে এখনো মানতে পারছি না। কেন আমার জীবনে এসেছে? কেন আমার ভালোবাসার স্বপ্ন, আমার ভালোবাসার দিনগুলো সেইভাবে মাটিতে মিশিয়ে দিয়েছে? কেন তোমরা কেন বুঝতে পারছো না আজকের এই আনন্দ কেন সবার কাছে আনন্দ হয় না? Ladies and gentlemen, আপনারা নিশ্চয়ই শুনেছেন যে আমরা বিয়ে করেছি। হ্যাঁ, আজ আপনাদের সবাইকে ডেকেছি, আমরা খাবো দাবো এনজয় করব। লেটস স্টার্ট দ্য পার্টি। ओ दुश्मन जमाना मुझे ना भुलाना, मैं खुद को मिटा दूंगा तेरी चाहत में। दुश्मन जमाना मुझे ना भुलाना, मैं खुद को मिटा दूंगा तेरे चाहत में, मैं दुनिया भुला दूंगा तेरी चाहत में, तेरी चाहत। अभी আমি তোমাকে বলি, এ বাড়িতে ঢুকতে তোমার কি একটু লজ্জা করলো না? ডালিয়া বিয়ে করে নতুন জীবন শুরু করতে চলেছে, আর তুমি কিনা ওর জীবনটা নষ্ট করতে এখানেই চলে এসেছো। আরে বাবা বুঝতে পারছি, কিন্তু তুমি তো বৌদির জীবনটা নষ্ট করে দিয়েছো। দাদা মারা যাওয়ার পর বৌদিকে নিয়ে বেশ মনের সুখে আনন্দ উপভোগ করো, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু তুমি কি জানো তোমার বৌদির পেটে বাচ্চা এসে গেছে? যদি পারো তুমি তোমার বৌদিকে বিয়ে করে নতুন জীবন শুরু করো, আর তা না হলে তুমিও তোমার দাদার মতো পাপ ঢাকতে বৌদিকে খুন করো। প্লিজ এইসব নোংরা কথা বলে আমাকে অপমান করো না।
অপমান বলি অপমান বোধ তোমার আছে? তা যদি থাকতো তাহলে আজকের এমন একটা সুন্দর অনুষ্ঠানে এক পেট মদ খেয়ে বেলেল্লাপনা করতে আসতে না। ডালিয়া ডালিয়া সুখেতে সংসার শুরু করতে চলেছে, আর তুমি কিরে তার সংসারটা নষ্ট করতে এসেছো। বলি পারো যদি তুমিও তোমার বৌদিকে বিয়ে করে সুখী হও। যাও, বেরিয়ে যাও এখান থেকে। আমি যাচ্ছি 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 আমি আপনাদের সবার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি চলে যাচ্ছি। দাঁড়াও দাঁড়াও আবির, এই মুহূর্তে যে কথাগুলো শুনলাম সেই কথাগুলো কি সত্যি? চুপ করে থেকো না, উত্তরটা দাও আবির, কথাগুলো কি সত্যি? আমি এদের কারুর কথা শুনতে চাই না, এদের কারুর কথা বিশ্বাস করি না। আমি শুধু তোমার কাছে জানতে চাই কথাটা কি সত্যি? তোমার সাথে তোমার বৌদির কি সত্যি সত্যি কোনো সম্পর্ক আছে? চাচুনো আজকে তোমার বৌদির পেটে সন্তান। বলো বলো, আমি চুপ করে থেকো না, কথাটা কি সত্যি সত্যি সত্যি? হ্যাঁ, সত্যি সত্যি সত্যি। আমি একটা মিথ্যেকে সবাই মিলে যখন সত্যি 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 বলে না, সেই মিথ্যে কথাটা কিন্তু সত্যি পরিণত হয়। ডালিয়া, চাই না আমি তোমার কোনো কথা শুনতে চাই না। চলে যাও। সহ্য করতে পারছি। যাচ্ছি ডালিয়া, একটা মানুষ সবসময় অসহায়, তার পরিবারের কাছে, তার আপনজনের কাছে, তার স্বপ্নের কাছে। ডালিয়া, স্বপ্নের স্বপ্ন হয়েছে খুন, স্বপ্ন হয়েছে খুন, বুকের বাসরে নেই ফুলো দল, শেখা জলে আগুন। আবির, স্বপ্ন হয়েছে খুন, স্বপ্ন হয়েছে খুন, বুকের বাসরে নেই ফুলো দল, শেখা জলে আগুন। স্বপ্ন হয়েছে খুন, স্বপ্ন হয়েছে খুন। মনের পাখিটা উড়ে গেছে আজ ভাঙিয়া হৃদয় নিয়ে, মনের পাখিটা উড়ে গেছে আজ ভাঙিয়া হৃদয় নিয়ে। সব আজ সব দেব আমি নেই জীবনে,
সত্যি হয় না ডালিয়া, স্বপ্ন হয়েছে, স্বপ্ন হয়েছে, স্বপ্ন হয়েছে, বুকের বাসরে নেই কোনো দল, বুকের বাসরে নেই কোনো দল, সেটা জলে আরে স্বপ্ন হয়েছে, স্বপ্ন হয়েছে, স্বপ্ন হয়েছে, স্বপ্ন হয়েছে, স্বপ্ন হয়েছে। ডালিয়া বাবা জীবন, বলছিলাম কি আমরা তাহলে আজ আসি, পরে আবার কথা হবে। কিছু মনে করবেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা পেট ভরে খেয়ে যাবো, কোনো ঠিক অসুবিধা আছে, নেই। ঠিক আছে, ঠিক আছে। ওহে জীবন, হ্যাঁ কাকা, চলে এসো। অগ্নি, ডালিয়ার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। অগ্নি, দাদা। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। ছি দাদা, ছি। আমার বোনের সব ভুল তুমি ক্ষমা করে দাও। এই কথা বলে আপনি আমাকে লজ্জা দেবেন না। ওকে। একটা কথা জেনে রাখবেন, ওই ডালিয়া হলো আমার স্ত্রী। ও যত অপরাধী করুক না কেন, ও আমার ভালোবাসা থেকে কোনোদিন বঞ্চিত হবে না। আমি ওর সব অপরাধ হাসি মুখে মেনে নিতে প্রস্তুত দাদা। আমি জানি অগ্নি, আমি জানি সে বিশ্বাস তোমার উপর আমার আছে। ও ও হ্যাঁ, ভালো কথা। হ্যাঁ। তো তুমি যে 20 লক্ষ টাকার কথা বলেছিলে, হ্যাঁ। এই নাও, এই নাও 20 লক্ষ টাকার চেক। দাঁড়াও, অতগুলো টাকা তুমি অগ্নিকে দিচ্ছ কেন? তোমাকে তো বলাই হয়নি। শোনো না ডালিয়া, শোনো না, ওই বাইপাসের কাছে একটা খুব সুন্দর জমি দেখেছি। ওই জমিতে একটা হসপিটাল করবো এবং সেটা তোমার দিদির নামে। ওই এই কথাটা তো তুমি আমাকে আগে বলনি। বলিনি, তুমি টেনশন করবে তাই বলিনি। কথাটা তুমি সত্যি বলছো? ওই সত্যি না দেখি মিথ্যে, একেবারে সত্যি কথা বলছো। আরে বাবা, তুমি নিজে গিয়ে জায়গাটা দেখে আসবে। মনে থাকে জানো, এতগুলো টাকা আমি তোমার সাথে যাব জমির মালিকের কাছে দেওয়ার জন্য। ওই দেখো, এটাই তো স্বাভাবিক। আরে বাবা, স্বামীর প্রত্যেকটা কাজে স্ত্রী পাশে পাশে থাকবে, এটাই তো হওয়া উচিত। তুমি এসব নিয়ে ভেবো না। বলছিলাম কি দাদা, চেকটা। তোমরা কি শুরু করছো বলো তো? অগ্নি, এই নাও চেক। থ্যাংক ইউ দাদা। বলছিলাম 1 মাসের মধ্যে কিন্তু আমি আপনাকে শোধ করে দেবো। ছি অগ্নি, ছি। ও কথা বলে আমাকে ছোট করো না। আমি তোমাকে ঋণ দিতে আসিনি, তোমার বিপদে সাহায্য করতে এসেছি। তাছাড়া আমার যা কিছু আছে সবই তো ডালিয়ার। আরে যাও যাও, যত তাড়াতাড়ি পারো চেকটা জমা দিয়ে বিপদ মুক্ত হয়ে এসো। আরে যাও। হ্যাঁ হ্যাঁ দাদা, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। বলছিলাম ডালিয়া, আমারও কিন্তু খুব তাড়া আছে, আমি আসি কেমন? দাঁড়াও, চলি মানে একটু আগেই না বললে আমাকে সাথে নিয়ে যাবে? ও আমি বলছি তোমার যাওয়ার কোনো দরকার নেই। প্লিজ প্লিজ, আমি এখন দাঁড়াও, যেই চেকটা হাতে পেয়েছো অমনি গলায় অন্নসুরা। আমি কিন্তু এতগুলো টাকা তোমাকে কিছুতেই অপব্যবহার করতে যেতে দেব না। ডালিয়া প্লিজ প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি চাই না লোকজনের মাঝখানে আমি আমার ঘরের বউকে নিয়ে যাই। প্লিজ প্লিজ প্লিজ, আমাকে যেতে দাও প্লিজ। দাঁড়াও, তুমি ভুলে যেও না আমি কিন্তু জবা নই, আমি ডালিয়া। দুটো ফুলেই কিন্তু কোনো গন্ধ নেই। একটা ফুল কিন্তু মায়ের পুজোয় লাগে, আর একটা ঘরের সৌন্দর্য বাড়ায়। খুব ভালো কথা, তুমি ঘরের সৌন্দর্য বাড়াও, আমাকে যেতে দাও। আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। এই! আমার নাম অগ্নিদেব রায়, শুধু পোড়ায় না, সে পোড়া মাংস খায়। ওয়ার্নিং তুই আমাকে কি দিবি রে? ওয়ার্নিং আমি তোমাকে দিয়ে দিচ্ছি, ভালো করে শুনে নাও। আমার কোনো কাজে বাধা দিতে গেলে কিন্তু তোমার জীবনে ভয়ঙ্কর বিপদ নেমে আসবে। কথাটা যেন মনে থাকে, মাই সুইট হার্ট।
তাহলে তুমিও শুনে যাও অগ্নিদেব রায়, তোমার এই অন্ধকারের বুক চিরে আমি আমি লিখবো LIGHT, লাইট। লাইট মানে আলো, আলো। আলো নেই অগ্নিদেব বাবুর মধ্যে একটু সততার আলো নেই। কে আপনি? আমার পরিচয় আপনার কাছে ব্যঞ্জনা রায়, তবে শুধু এইটুকু জেনে রাখুন, আমি ছিলাম সার্কাসের রিং মাস্টার। সার্কাস পার্টি বন্ধ হয়ে যাওয়াতে এখন রাস্তায় রাস্তায় জোকার সেজে খেলা দেখিয়ে পেটটা ভরাই। এখানে কেন এসেছেন? তবে আমি এখানে খেলা দেখাতে আসিনি ম্যাডাম, আমি এসেছি খেলা করাতে। তার মানে? আপনার স্বামী অগ্নিদেব রায় রয়্যাল বেঙ্গল টাইগার, ওর প্রতিরোধ করার ক্ষমতা এই পৃথিবীর বুকে কারণ নেই। আছে। ও যদি বাঘ হয় তাহলে ওর গতিহীন করতে আমাকে সাজতে হবে বাঘিনী। ঠিক ঠিক ম্যাডাম ঠিক। এইরকম বাঘিনী মূর্তি ধারণ করে আপনি নিজের চোখে অগ্নিদেব রায়ের পাপের কারখানাগুলো আপনি পরিদর্শন করুন। এই নিন ম্যাডাম এই কার্ড, এই কার্ডের নাম্বারে ফোন নাম্বার দেওয়া আছে। এই ফোন নাম্বার আপনি ফোন করবেন, আপনি সবকিছু জানতে পারবেন, শুনতে পাবেন। শুনবো শুনবো, আপনার সব কথা আমি শুনবো। তার আগে আপনি আমার কথা শুনে যান। ওই পাপ আর স্বেচ্ছাচারের চাবুক চালিয়ে ওই অগ্নিদেব রায় যে পাপের প্রাসাদ করে তুলেছে, সেই পাপের প্রাসাদকে ধ্বংস করতে আমি নিজের হাতে তুলে নেব শাসনের চাবুক। আর একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা চাবুক চালিয়ে আমি হয়ে উঠবো নারী থেকে নাগিন। ম্যাডাম যান, আপনি নারী থেকে নাগিনী মূর্তি ধারণ করে ওই অগ্নিদেব রায়ের বুকে মারুন, মারণ ছবল। আর ওই ছবলের জ্বালায় অগ্নিদেব রায় হবে কুপোকার। আর আমি সংসার সার্কাসে, এই সংসার সার্কাসে জাদুকর সেজে করব বাজি মা। ঝড় উঠেছে, প্রবল ঝড় উঠেছে, চারিদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, চারিদিকে অন্ধকার। সবকিছু তছনছ হয়ে যাবে যেমনটা ঘটেছে আমার জীবনে। কিন্তু কিন্তু আবির আবির এখনো ফিরলো না। মাত্র 2 দিন হয়ে গেল, এখনো বাড়ি ফিরলো না। কোথায় যাচ্ছে, কোথায় খাচ্ছে, আমি তো কিছুই জানি না। হে ভগবান, ওকে আমার কাছে তাড়াতাড়ি ফিরিয়ে দাও ভগবান, ফিরিয়ে দাও। কে ওখানে? আমি আবির। আবির, আবির তুমি এসেছো? চলো। হ্যাঁ এসেছি। অনেক যন্ত্রণার পাহাড় পেরিয়ে অবশেষে আমি বাড়ি ফিরে এসেছি। আচ্ছা চলো, তুমি হাত মুখ ধুয়ে খেয়ে নেবে, চলো এসো। থাক, দরকার নেই, আমি খেয়েই এসেছি। খেয়ে এসেছো? আমি কিন্তু 2 দিন খাইনি। কিন্তু আমি তো খেয়েছি, বললাম না খেয়েছি। অপমান, লাঞ্ছনা, গঞ্জনা, বিদ্রুপ গুলো গিলে বই করতে করতে বাড়ি ফিরে এসেছি। আবির, আবির তুমি মদ খেয়ে বাড়ি ফিরেছো? তোমার লজ্জা করলো না? লজ্জা? কিসের লজ্জা? হ্যাঁ, না না, লজ্জা করলো না। কিসের লজ্জা? কিসের লজ্জা? লজ্জা কি তোমার আছে? লজ্জা কি তোমার আছে? লজ্জা যদি থাকতো তাহলে বিধবা হয়ে তোমার পেটে সন্তান এলো কি এমন করে? লজ্জা যদি তোমার থাকতো তাহলে পরপুরুষের সঙ্গে তুমি ব্যভিচারে লিপ্ত হলো কেমন করে? লজ্জা যদি থাকতো তাহলে অন্যের সন্তান তোমার পেটে আসে কেমন করে? নেই নেই নেই, তুমি লজ্জাহীনা, লজ্জাহীনা, তুমি অসতী, কলঙ্কিনী, পুরোটা তুমি অসতী, অসতী, অসতী। আবির, আবির এইভাবে আমাকে অপমানের তীর মেরে আমাকে জর্জরিত করে দিও না। আবির, আমাকে এইভাবে অপমান করে দিও না। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি অসতী নই, আমি কুলটা নই, আমি ব্যভিচারিণী নই। একদিন না একদিন সেটা আমি ঠিক প্রমাণ করে দেবই। প্রমাণ করে? কি প্রমাণ করে? কি প্রমাণ করে? আর পচা নর্দমার ফলকে কেউ সুগন্ধ চন্দন বলে না। বিশ্বাস করো ঠাকুরপো, আমি চন্দনের মতোই পবিত্র। চুপ 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 চুপ। সাধু সেজে আমাকে আমার মনটা তুমি ভোলাতে পারবে না, কারণ তোমার জন্য আমি রাস্তাঘাটে বেরোতে পারি না। আমার বন্ধু, আমার বান্ধব,
ওর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বাজার লোকজন আমার দিকে আঙুল তুলে বলে ওর বৌদির পেটের সন্তানে অবৈধ সন্তানের বাবা ও ও একথা বলো না ঠাকুরপো, তাহলে যে তোমার মহা পাপ হবে। স্বীকার করছি হ্যাঁ ও সন্তান আমার 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 না ঠাকুরপো, তুমি আবার কথাটা একটু বিশ্বাস করো, এই কথা তুমি বলো না, তাহলে তোমার মহা পাপ হবে। কিসের পাপ কিসের পাপ কিসের পাপ? আমি পাপ বুঝি না, পুণ্য বুঝি না, জ্ঞান বুঝি না, আমি জ্ঞান নেই, অজ্ঞান। যন্ত্রণার পাহাড়গুলো অপমান লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে করতে আমি একটা পাথর হয়ে গেছি, পাথর। এরকম করো না। আজ আজ পাথর হয়ে মানুষটা সব অপমান সব লজ্জা জলাঞ্জলি দিয়ে আবির, একটু তুমি শান্ত হবে, আমার কথাটা একটু তুমি বিশ্বাস করো। কি করছো তুমি? শুধু তোমার মোবাইলে তুলে দিয়ে আজকে আমি সমস্ত যন্ত্রণা হাত থেকে মুক্তি পেতে চাই। তুমি তোমাকে আমার দাদার মতো দেখতে লাগছে। তুমি কি আমার দাদা নাকি দাদার প্রেতাত্মা? না না, কারণ আমার দাদার ছিন্ন ভিন্ন লাশটা রেল লাইনের পাশে টুকরো টুকরো হয়ে ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া রাস্তা আমি চিনতে পারিনি, আমি নিজের চোখে দেখে এসেছি। না না, তুমি আমার দাদা না, আমি তোমাকে বিশ্বাস করি না, বিশ্বাস করি না। আমি কৃষ্ণ তোর দাদা এখনো বেঁচে আছি। বিশ্বাস 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 দা এ ভাই এই তোর মনে আছে ছোটবেলায় তুই বাবুই পাখির বাসা পেট দিতে বলেছিলিস? আমি তাল গাছে উঠেছিলাম। আমার কাছে তুমি আমার দাদা বৌদিকে বড় ভুল বুঝেছিলাম, আমি বৌদিকে অবিশ্বাস করছিলাম, আমি বৌদিকে কোনো ওটা বলেছি। তার কারণ বৌদির পেটে যে হয়তো বাচ্চা এসছে, আমি বৌদিকে স্বীকার করতে জিততে কথা, আমি বৌদিকে না রে না, ভুলটা তোর নয়, ভুলটা আমার। আমি তো রাধাকে নিষেধ করেছিলাম আমার বেঁচে থাকার খবরটা ও যেন কাউকে না জানায়, তাই তো আমার বেঁচে থাকার খবরটা ও কাউকে জানায়নি রে, কাউকে জানায়। ক্ষমা করো বৌদি, তুমি আমাকে ক্ষমা করবে, আমাকে তুমি ক্ষমা করেছি কিনা বলো, বলো না, আমাকে তুমি ক্ষমা করেছি কিনা বলো না। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আমার বেঁচে থাকার খবর কিন্তু তুই কাউকে বলবি না, কাউকে বলবি না, কাউকে বলবি না। তুই বেঁচে আছিস বাবা, তুই পরে আমি তোমাদের সবকিছু বলবো পাখিমা। এখন আমার একদম সময় নেই, পুলিশ হন্যে কুকুরের মতো আমার পিছনে ঘুরছে, আমি যে কোনো মুহূর্তে ধরা পড়ে যাবো। আমি এখন আসছি কাকিমা, আমি এখন। কৃষ্ণ বাবা, যাবার আগে তুই বলে যা, বৌমার গর্ভে যে সন্তান আছে সেই সন্তান তোমরা তো জানো না আমি অনেকবার লুকিয়ে চুরিয়ে আমি রাধার কাছে এসেছিলাম, এ কথা আমি তোমাদের জানাতে নিষেধ করেছিলাম। তাই রাধা তোমাদের কাউকে কিচ্ছু বলেনি, কিচ্ছু বলে। বৌমা, আমি না বুঝে তোমাকে অনেক অনেক কটু কথা বলেছি, অনেক অপমান করেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও মা। আপনাদের সব মান অপমান আমি সহ্য করেছি, শুধুমাত্র এই মানুষটার কথা ভেবে। আমি জানি একদিন না একদিন
সত্যের জয় ঠিক হবে? কে বলে? কে বলে ভগবান পাষাণ? না গো, কে বলে? কে বলে সতী সাবিত্রী বেহুলার যুগ শেষ হয়ে গেছে? না গো না, কিচ্ছু শেষ হয়নি গো, কিচ্ছু শেষ হয়নি। সব আছে গো, সব আছে। শুধু আমাদের চোখ থাকতে আমরা অন্ধ হয়ে গেছি, আমাদের হাত পা থাকতে আমরা পঙ্গু হয়ে গেছি, আমাদের হৃদয় থাকতে আমরা হৃদয়হীন হয়ে গেছি। কাকিমা, কাকিমা, আমার আর দেরি করলে চলবে না কাকিমা, আমি আসছি। আগে যাবে না। একটা প্রশ্নের উত্তর পেয়েছি। আমি তো বৌদিকে অবিশ্বাস করতাম যে তুমি তাহলে বৌদির কাছে আসতে না। আমি মেনে নিলাম বৌদির পেটে যে সন্তান আছে সেটা তোমার, কিন্তু একটা সত্যি কথা তুমি আমার আজ বলে যাও। তুমি কি সত্যি সত্যি জবা বৌদিকে খুন করেছিলে? না 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 না, আমি খুন করিনি, আমি খুন করিনি ভাই, তুই বিশ্বাস কর। ওই অগ্নিদেব রায় নিজে রাতে তার বউকে গলা টিপে খুন করেছে। সেই খুনের দায় মিথ্যে করে আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। আর সবচেয়ে দুঃখের বিষয় কি জানিস ভাই, আমাদের কাকা অবনী কাকু নাকি থানায় মিথ্যে সাক্ষী দিয়ে বলেছে তিনি নাকি আমাকে নিজের চোখে দেখেছে খুন করতে। তাহলে তাহলে তুই শুনে রাখ কৃষ্ণ, তুই আর আমি তোদের আমার সন্তানের মতন করে বুকে আগলে রাখবো, কিন্তু ওই বেঈমান, ওই বিশ্বাসঘাতক স্বামীকে আমি কোনোদিন ক্ষমা করব না রে কৃষ্ণ, কোনোদিন ক্ষমা করব না। কেঁদো না, আমি আসছি দাদা, কিন্তু দাদা তোমাদের সকলকে কাছে পেয়ে নিতান্তই চোরের মতো আমাকে পালিয়ে যেতে হচ্ছে। এ যে আমার কম কষ্ট দাদা, কৃষ্ণ কম কষ্ট। আমি আসছি কাকিমা, আমার হাতে সময় নেই। পুলিশ পুলিশের চোখে ফাঁকি দিয়ে কিন্তু বেশি দিন পালিয়ে না। স্যার, আমি আপনাকে বলেছিলাম না স্যার, আমার দাদা নির্দোষ, এর মধ্যে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। প্লিজ স্যার, আমার দাদা কোনো দোষী না। প্লিজ স্যার, আমার কথাটা একবার বুঝুন স্যার। স্যার আপনি বিশ্বাস করুন স্যার, আমি খুন করিনি স্যার, আমি খুন করিনি। এটা কিন্তু আদালত বিচার করবে। কৃষ্ণবাবু, প্রথম দিন থেকেই আপনার প্রতি আমার সন্দেহ হয়েছিল। আপনি একজন ইঞ্জিনিয়ার হয়ে আপনি কিন্তু ওইভাবে সুইসাইড করতে পারেন না, কারণ সেদিন রেল লাইনের ধারে যে ডেড বডিটা পড়েছিল আমি ভালো করে তদন্ত করে দেখেছি। তার পরনে ছিল জিন্সের প্যান্ট আর সাদা ফুল হাতা জামা। আপনার তো ওই দিন ছিল ফুলসজ্জা, আপনার পরনে ছিল চোস্তা আর পাঞ্জাবি। আপনি রেল লাইনের পাশ থেকে ছুটতে ছুটতে যখন গেলেন দেখলেন একটা খণ্ড খণ্ড মৃতদেহ পড়ে আছে। আপনার মাথায় একটা বুদ্ধি এসে গেল। আপনি পুলিশকে বোকা বানানোর জন্য আপনার মোবাইলটা আর একটা ছোট্ট চিঠি লিখে আপনি ওই ডেড বডিটার পাশে ফেলে রেখে পালিয়ে গেলেন। কে কৃষ্ণবাবু, এ কথা সত্যি তো? সত্যি স্যার, সত্যি, এটা সত্যি। কিন্তু স্যার বিশ্বাস করুন, আমি খুন করিনি স্যার। আমি আপনার কাছে হাত জোড়ো করে বলছি স্যার, মাত্র 2 দিন আপনি আমাকে সময় দিন। এই 2 দিনের মধ্যে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করে আপনার কাছে ধরা দেবো স্যার। 2 দিন স্যার, প্লিজ। না, আর তা হয় না কৃষ্ণবাবু। আপনাকে ধরার জন্য অনেক দিন ধরে অনেকভাবে চেষ্টা করেছি, কিন্তু আপনি পারেনি। আপনি জাদুকরের মতো বিভিন্ন ছদ্মবেশে আপনি জনসাধারণের চোখে, এমনকি পুলিশ ডিপার্টমেন্টের চোখে ফাঁকি দিয়ে আপনি পালিয়ে বেড়াচ্ছেন। তাই আপনার জাদুকরের খেলা শেষ। পায়ে ধরার দরকার নেই, দরকার নেই। ভগবানকে ডাকো। সত্য বলে যদি কিছু থাকে, নেই বলে যদি কিছু থাকে, আবার আমি আইনের বেড়াজাল ছিন্ন করে ঠিক ফিরে আসবো। নিজেকে নির্দোষ প্রমাণ করে আমি ঠিক ফিরে আসবো। হ্যাঁ, আমি কৃষ্ণ,
মহাভারতে কৃষ্ণ যেমন অধর্মকে বিনাশ করার জন্য এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন, আমি তেমনি কলিযুগের আর এক কৃষ্ণ। তাই নিজেকে নির্দোষ প্রমাণ করে সত্য, ন্যায় আর ধর্মের পতাকা হাতে নিয়ে আমি ঠিক ফিরে আসবো, ঠিক ফিরে আসবো। এটা আমার চ্যালেঞ্জ। আজ আমি হোটেলে ফাটাফাটি করে দেবো। টাকা দেওয়ার নাম করে আমাকে বারবার ঘোরাচ্ছে। সালা আজ যদি আমি টাকা না পাই, আমি পুলিশকে সব বলে দেবো, সব বলে দেবো। না রে জীবন, তুই কিছুই করতে পারবি না। ওই অগ্নিদেবের তুই কিচ্ছুই করতে পারবি না। উল্টে ঝাড়ের বাস তোর পিছনে। দেখেছো, মালটা ঠিক হাজির হয়ে গেছে। সালা এমএলএ হলে কি হবে, মালটা 2 নম্বরই মাল আছে। একদম আমার নামে বাজে কথা বলবি না, তাহলে সালা জেলের ভাত খাইয়ে ছাড়বো। তাছাড়া তুই তো জানিস তোর নামে থানায় কত কেস আছে। সালা ও ভয় দেখিয়েই তো আমাকে দিয়ে যত 2 নম্বরই কাজ করে নিয়েছো। তবে আমি যদি মরি না, সালা তোদেরকে নিয়ে আমি মরবো। এই 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 কি বললি? ঠিক বলছি। সালা একের পর এক সব খেয়ে যাচ্ছ। আবার সালা ওই অগ্নিদেব রায়ের সাথে হাত মিলিয়ে মিডলের দালালি খাচ্ছ। বলে দেবো সব, আমি পুলিশকে বলে দেবো। না না, ওরে বাবা রে, এসব কথাবার্তা তুই কি বলছিস? না না না, ওসব কথা তুই আমাকে বলিস না। এই দেখ, তুই আজ থেকে আমার ধরম। শালা নয়, তুই আমার ধরম ভাব। আমি তোর পায়ে ধরি রে বাবা। তুই এসব কথা থানায় বলিস নি। সালা এখন ফাঁদে পড়ে আমার পায়ে ধরা হচ্ছে, আমাকে ধরম ভাব বলা হচ্ছে। সালা আমি এমএ পাস, চাকরির জন্য এখানে ওখানে ছুটে বেরিয়ে তোমার কাছে এসেছিলাম। আর তুমি কি না সালা আমাকে চাকরি না দিয়ে, সালা আমাকে দিয়ে যত 2 নম্বরই কাজ করে নিয়েছো। আর তোমার বউ পরীক্ষায় পাস না করেও স্কুল মাস্টারে চাকরি করছে। না রে জীবন না, আমার বউটা আমার দেয়া চাকরি করছে না, সে তার নিজের যোগ্যতায় চাকরি করছে। তুই বিশ্বাস কর। বিশ্বাস? শালা তোকে বিশ্বাস করব? শালা আমি তোকে 1 মাস টাইম দিলাম। এই 1 মাসের মধ্যে যদি আমার চাকরি না হয়, তাহলে তোকে আমি ইহলোক থেকে সারা পরলোকে পাঠিয়ে দেবো রে। সুতপা আমার জীবন ওই অগ্নিদেব রায়ের সাথে হাত মিলিয়ে মেয়ে পাচার করতে করতে কখন যে আমি সুতপাকে ভালোবেসে ফেলেছি তা আমি নিজেই বুঝতে পারিনি। আমি সুতপাকে খুব ভালোবেসে ফেলেছি, খুব ভালোবেসে ফেলেছি। আর তুমি কি না সেই সুতপার দিকে হাত বাড়িয়েছো কাকা? তোমার ওই হাত দুটো আমি কেটে নেব। হাত দুটো কেটে আমি পকেটে ভরে দেব, পকেটে ভরে দেব। কি বলে গেল? ওরে বাবা, খুব রাগা রেগে গেছি। এর কথাবার্তা শুনে আমার হার্টবিট তো কেমন করছে, আমার গায়ের মধ্যে কেমন করছে। এবার বুঝি আমি বমি করে ফেলবো। আর ধরে রাখতে পারছি না, রসের গন্ধ পাচ্ছি, তাই তেমনি করে। আরে অবনী বাবু, আপনি এত রাত্রে এখানে কি করছেন? না মানে ওই অগ্নিদেব আমার এখানে ডেকেছিল তাই। ও তাই এত রাত্রে আপনি এই হোটেলে দেখা করতে এসেছেন? হ্যাঁ, ওই অগ্নিদেবের সাথে আমার ভীষণ দরকার। শুনুন, আপনার কি দরকার সেটা কিন্তু আমার তো জানার দরকার নেই। তবে একটা কথা আপনাকে বলে রাখি, আপনি কিন্তু একজন জনপ্রতিনিধি। অতএব ওই খুব সাবধানে পাটা ফেলার চেষ্টা করবেন, কারণ পা পিছলে গেলেই আপনার কিন্তু সমূহ বিপদ। একদম ঠিক কথা বলেছেন। আচ্ছা স্যার, বলছিলাম কি আপনি হঠাৎ এত রাত্রে এখানে কেন এলেন?
না মানে ওই অগ্নিদেব বাবুর সঙ্গে দেখা করে আমি কয়েকটা কথা বলতে এসেছিলাম। যদি পারেন তো একবার ওই অগ্নিদেব রায়কে একটু ডেকে দেবে। বিলক্ষণ বিলক্ষণ, আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। হোটেলে যেন কেমন একটা রহস্যের গন্ধ পাচ্ছি, কিন্তু আমিও অবিনাশম। রহস্যের উদ্ঘাটন আমি কিন্তু করবই। নমস্কার স্যার, নমস্কার স্যার। এত কষ্ট করে এত দূর ছুটে এলেন কেন? আপনি একটা ফোন করে দিলেই আমি আপনার কোয়ার্টারে চলে যেতাম। শুনুন অগ্নিদেব বাবু, আপনার হোটেলের নামে কিন্তু অনেক কমপ্লেন আছে, কারণ এখানে নাকি ওই মধুচক্রের ব্যবসা হয়, তাই না? এখান থেকে মেয়ে পাচার হয়, রাত্রিবেলা এখান থেকে মাদক দ্রব্য সাপ্লাই হয়। আসলে কি স্যার, ব্যবসা ব্যবসা এই সমস্ত ব্যবসার কাজে একটুখানি এদিকের মাল ওদিকে না করলে আমাদের চলবে কি করে স্যার? আর আমরা যদি না চালাতে পারি তাহলে আপনার বাড়ির বউ ছেলেরা কিভাবে আনন্দে দিন কাটাবে? Anyway, স্যার, বলছিলাম কি স্যার, হ্যাঁ এই টাকাটা রাখুন। হোয়াট? আপনি কি ঘুষ দিয়ে আমার মুখ বন্ধ করতে চাইছেন? জি জি স্যার, ঘুষ মনে করছেন কেন? এটা উপহার স্যার। স্যার প্লিজ এই টাকাটা আপনি রাখুন এবং এই টাকা দিয়ে ম্যাডামের জন্য কিছু একটা নিয়ে যান প্লিজ। অযাচিত উপহার কিন্তু আমি গ্রহণ করি না। এই পুলিশের পোশাক পরে অন্যের কাছ থেকে একটা টাকা নেওয়া মানে কিন্তু সেটা ঘুষ। সরকার আমাকে যে টাকাটা বেতন দেয় সেটাই কিন্তু আমার পক্ষে যথেষ্ট। স্যার অতএব সমস্ত পুলিশকে আপনি ওই এক দাড়ি পাল্লাতে ওজন করবেন না। স্যার বলছিলাম কি, শুনুন, ব্যবসা করছেন করুন, কিন্তু এমন কিছু করবেন না যাতে ওই আপনার কোমরে দড়ি বেঁধে টানতে টানতে আমাকে ওই থানায় নিয়ে যেতে হয়। বলছিলাম কি, আপনি যদি একটু শুনুন, একটা ফোনেই আমাকে এখানে আসতে হলো। ফোন দ্বিতীয়বার যেন আমার এখানে আসতে না হয়। বলছিলাম স্যার, যদি দয়া করে বলেন কি আপনাকে ফোন করেছিল? না না, আপনি ঠিক বলেনি, শুধু বলেছিল জি কে বলছিল। স্যার নাম্বারটা কি একটু বলা যাবে স্যার? কনফিডেন্স ভালো, কিন্তু ওভার কনফিডেন্স ভালো নয়। মনে রাখবেন, এটাই কিন্তু আমার লাস্ট ওয়ার্নিং। কেজি আমার চলার পথে নতুন কাঁটা সৃষ্টি করেছে কেজি। না না না, এখন ওকে নিয়ে ভাবার সময় নেই। এখন আমাকে নিয়ে ভাবতে হবে দুটো মেয়ের কথা। টাকা নিয়ে অবশ্য কোনো চিন্তা নেই, কারণ এই মেয়ে দুটোকে পাওয়ার জন্য যত টাকা লাগে দেবে। ডালিয়া, তুমি এখানে? ভাবতে পারোনি না যে আমি এখানে এসে হাজির হয়ে যাব? কিন্তু আমি জানতে চাই এই হোটেলের অ্যাড্রেস তো। হোটেল নয় তাহলে তোমার ব্যবসার প্রশংসা না করে পাচ্ছি না। ডালিয়া, সামনে খুলে রেখেছো এত বড় একটা মস্ত হোটেল, আর পেছনে চলছে মধুচক্রের ব্যবসা। একদম করা উচিত নয়। তার আগে আমি জানতে চাই, কেন তুমি আমার দাদাকে বলে এতগুলো টাকা নিয়েছো? কেন আমার দিদিকে তুমি এতগুলো টাকা গয়না নষ্ট করেছো? কেন আমার দিদির শেষ হাতটা, আমার মায়ের শেষ স্মৃতি, ওই গলার হাতটা আমার দিদি চাইনি বলে তুমি ওই গলার হাতটা নিয়ে আমার দিদিকে আত্মহত্যা করে মেরেছো? না, সব সত্যি। সেই খুনের দায় একটা নির্দোষ ছেলের মাথায় চাপিয়ে নিজে নির্দোষ হয়ে ঘুরে বেড়াচ্ছ। হ্যাঁ, সেটাও কি মিথ্যে বলা হবে? একদম কথা নয়। এই সব কথা আমাকে একজন সব খুলে বলেছে। আমি কি জানতে পারি যে কে সে? সে জি কে। তোমাকে আমি লাস্ট বার বলছি, কখনো কোনো সময় যদি স্বামীর অধিকার আমার কাছ থেকে যাচাই করতে আসো না, তাহলে তোমার এই কার্তিকের মতো চেহারাটায় আমি গণেশের ছাপ বসাবো। এত
এতদিন তোমার কাছ থেকে সবাই বাঘের গর্জন শুনেছে, এবার তুমি আমার কাছ থেকে শুনবে বাঘিনীর গর্জন। তোমাদের মতো মানুষদের কাছে এই সমাজের মানুষ এক একটা দেশলাই কাঠি, তাদের পুড়িয়ে তোমরা পায়ের তলায় পিষে দাও, কিন্তু তোমরা ভুলে যাও সেই প্রত্যেকটা দেশলাই কাঠি যেদিন একসাথে দাউ দাউ করে জ্বলে উঠবে, তাদের এই অগ্নিশিখায় তোমাদের মতো মানুষেরা পুড়ে ছাই হয়ে যাবে। ছাই সেই দিন হবে তোমাদের মতো অসুররা ধ্বংস। কাল নাগিনী ফনা তুলেছে, কিন্তু নাগিনীর বীজ দাঁত ভেঙে কিভাবে শেষ করে দিতে হয় সেটা আমি ভালো মতো জানি, কারণ আমি হলাম অগ্নিদেব রায়। শুধু পোড়ায় না, সে পোড়া মাংস খায়। নতুন করে আমি বিপদের আশঙ্কা করছি, কিন্তু বিপদ আমার কাছে আসার আগে সেই বিপদ থেকে কিভাবে বাঁচতে হয় সে পথ আমার ভালো করে জানা আছে। ওই বেসুরে বাজা রাগিনীকে কিভাবে সুরে আনতে হবে সেটা আমি ভালো মতো জানি। প্রয়োজন হলে জবার মতো ওই ডালিয়ারও স্থান হবে হসপিটালের মর্গে। ছি অগ্নি, ছি, তুমি এত নীচ। কি দাদা, আপনি আড়াল থেকে আমার কথা শুনছিলেন? হ্যাঁ, এবার তোমার মতো জানোয়ারের যাতে চরম শাস্তি হয় তার জন্য পুলিশকে আমি সব কথা বলে দেব। দাদা, আপনি পুলিশকে খবর দেবেন, পুলিশ আসবে, পুলিশ আমায় ধরে নিয়ে যাবে, থানায় আটকে রাখবে, তারপর আদালত অনেক 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 কিছু আমাকে রায় দিয়ে আমাকে ফাঁসি দেবে, তারপর আমি আপার কোর্টে অ্যাপিল করব, অনেক অনেক দূরের কথা। কিন্তু দাদা, আমার হাতে যে অত সময় নেই। मेरा एक उसूल है, पथ चलते को मैं किसी को छेड़ता नहीं, और जो मुझे छेड़ता है मैं उसे छोड़ता नहीं। আমার হাত থেকে তোমার রেহাই নেই, যতই চালাকি করো না কেন, কিছুতেই আমি আমার জীবনটা তোমার হাতে সঁপে দেব না। যেখান থেকে পারি যেমন করে পারি তোমার এই পাপের প্রাসাদ আমি ভেঙে ধুলিসাৎ করবই। কিন্তু এই বাড়িতে এসে আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না। আমাকে যে কে যে বললো এখানে আসতে, আমি কে? আপনি? আমি তোমাদের অগ্নির হতভাগ্য বাবা। বাবা, তুমি কে মা? আমি আপনার ছেলে দ্বিতীয় পক্ষের স্ত্রী বাবা। আমার সুতপাকে তোমরা ফিরিয়ে দাও না মা। আমার সুতপাকে তোমরা ফিরিয়ে দাও। জানো, 3 দিন হলো সে কাজে যাচ্ছি বলে বেরিয়েছে, আপনি কিছু চিন্তা করবেন না বাবা, আমি তো আপনার মেয়ের মতো, আমি আপনার মেয়ে হয়ে আপনাকে কথা দিচ্ছি, যেখান থেকে পারি যেমন করে পারি আপনার সুতপাকে আপনার কাছে ফিরিয়ে দেব বাবা। তাই দিও মা, তাই দিও। কি বলবো বলো, ওই ছেলেটা চলে যাওয়ার পর থেকে ওই সুতপা ছাড়া আমার কেউ নেই। আপনি কিছু চিন্তা করবেন না বাবা, আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন, আমি যেন মেয়ে হয়ে আরেকটা মেয়েকে তার বাবার কাছে ফিরিয়ে দিতে পারি। তাই দিও। বাবা,
আমি তো বাবাকে কথা দিলাম, কিন্তু কিন্তু কেমন করে কে কে আমাকে সাহায্য করবে? না না, আমি আমি আবিরকে একটা কল করি। হ্যালো হ্যালো আবির, তুমি আমার কথা শুনতে পাচ্ছ আবির? আমি 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 একটা বিপদে ঝাঁপ দিতে চলেছি আবির। ও ডালিয়া, বলো বলো বলো, কি আর তোমাকে আমার সাহায্য করতেই হবে আবির। হ্যাঁ বলো বলো বলো। আমি ডালিয়া, তুমি কি জানো, আমি তোমাকে একটা কথা বলি, শোনো 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 শোনো। আবির তোমার আবির দিদিকে, আবির আমার কথাটা শোনো, আমার কথা শোনো। তোমার দিদিকে আমার দাদা খুন করেনি, অগ্নিদা খুন করেছে, অগ্নিদা। কি বলছো আবির? হ্যাঁ। ছি 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 ছি, আমি আচ্ছা আচ্ছা শোনো না আবির, শোনো না, আমার তোমার খুব সাহায্য প্রয়োজন আবির। আমি ওই চৌরাস্তার মোড়ে দাঁড়াচ্ছি, তুমি তুমি খুব শিগগিরই আমার কাছে এসো আবির, খুব শিগগিরই আমার কাছে এসো। ঠিক আছে। আসছে আসছে, হ্যাঁ আজকের আজকের আমাদের এই হোটেলে এক এক করে খদ্দের আসছে, তাই তো হোটেলটা সেজে উঠেছে জলসা ঘরে। আরেকটু পরে শুরু হবে আনন্দের হোলি খেলা। হবে হবে, অনেক অনেক আনন্দ হবে, অনেক আনন্দ হবে এমএলএ সাহেব, কিন্তু তার জন্য যে একটুখানি পয়সা বেশি খরচ করতে হবে। বাবাজি পয়সা নিয়ে চিন্তা করো না, তবে আমার একটা কথা, আমার কিন্তু ষোড়শী একটা যুবতী চাই। বাবা, হ্যাঁ একবার যদি মনে ধরে যায় আমি তাহলে তার বান্ধবী করে রেখে দেবো। বান্ধবী? হ্যাঁ, যত টাকা লাগে আমি দেবো, পয়সা নিয়েছি। জানি তো আপনাদের মতো নেতা মন্ত্রীদের তো আর টাকার অভাব নেই, সেই জন্য বান্ধবীদের খাটের তলা থেকে টাকা পাওয়া যাচ্ছে, তাই না? পেয়ে যাবেন, উনি একদম ভাববেন না। কিন্তু শেখ জালিমের আসার কথা ছিল, এখনো শেখ জালিম আসছে না তো। শেখ জালিম আপনি শেখ জালিম? আচ্ছা, এখানে আপনাদের মধ্যে অগ্নিদেবরা কি আছে? আমি অগ্নিদেব। কেমন আছেন? খুব ভালো খুব ভালো। বলছি ও লড়কি বড়কি সব রেডি আছে? একদম সব রেডি করে রেখেছি, সব রেডি করে রেখেছি, কোনো অসুবিধা নেই। বলছিলাম লড়কি দেখান, তারপর তো চেক দিব। লড়কি না, তবে আমার একটা রিকোয়েস্ট আছে। বলছিলাম কি, আজকে কিন্তু আমি মালটা ডেলিভারি দেবো না। কেন? আজকে সারা রাত আমরা সবাই মিলে এনজয় করব, তারপর কালকে সকালবেলা আপনি একেবারে ওকে নিয়ে চলে যাবেন। আরে কে আছিস? আরে একটু মজ মস্তি করার ব্যবস্থা কর। জালেন সাহেব, নেন। Danda dudung 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 beach cow. Danda dudung 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 beach cow. একটানাতে মিনিমাম আমরা কিনি, দু চার পয়সা খুচরো পাইলে আম্বানি কেউ কিনি। কাদা বেচে ফায়দা তুলি, ভালোবাসার পুরকি, মিনুকে নাচানো তো মামার বাড়ির মুরগি। ডান্ডা ডুডুং 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 বিচ ক্যাও। ডান্ডা ডুডুং 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 বিচ ক্যাও। আরে আসবে লড়কি আসবে। কে আছিস? মেয়েগুলোকে পাঠিয়ে দে। আরে বাবা, দেখেছেন ওরা এসে গেছে, কিন্তু মুখ ঢাকা কেন? আমি মুখটা একটুখানি খুলে দেখাই আপনাকে।
বহুত খুব বলছিলাম কি, তাহলে এবার এই দুটো মেয়েকে নিয়ে আমি বেডরুমের দিকে যাচ্ছি। আমাকে একটা দিন ভাই। দেবো, তবে কোনটাকে আপনি নিতে চান ওদের মুখের গমটাটা গুলে আমি আপনাকে দেখিয়ে দিই। প্রথমে এইটা দেখি সোনামণি, তোমার মুখটা দেখি না। না কেন অঙ্কিত ভাই, না কেন? এতদিন তো পরের মেরে নরম মাংস দাঁতে বসিয়েছ। এখন নিজের বোনের নরম মাংস খেয়ে দেখো কেমন লাগে। এতদিন তুমি সঙ্গে ফষ্টি নষ্টি করে গেছো, এবার নিজের বউকে পরের বিছানায় পাঠাতে কেমন লাগে দেখো। তুই এরকম ভাবে কথা বলছিস কেন? কে তুই? আমি কে দেখবি? হ্যাঁ, আমি কে? আমি তুমি? তাহলে এটা তুমি এখানে কেন এসেছো? বলো কেন এসেছো এখানে? হ্যাঁ, তোমরা সবাই মিলে আমাকে মারতে চাও, তাই না? কিন্তু না, অগ্নিদেব রায়কে ধরা তোমাদের পক্ষে এত সহজ নয়। তাই আমাকে ধরার আগেই আমি এখান থেকে পালিয়ে যাবি না, যাচ্ছি রে। কে তুমি? এখানে কি চাই? হ্যাঁ, কি করতে এসেছো? ওরে বাবা, এই বয়সে বলে কিনা হাডুডু খেলবে। বলি তুই যদি এই বুড়া বয়সে এই কচি মেয়েদের নিয়ে খেলতে পারিস, তাহলে আমি এই বুড়ি বয়সে এই কচি নাগরটার সাথে কেন খেলতে পারবো না রে? তুমি বেরো এখান থেকে, বেরো। এসো নাগর এসো, তোমার হৃদ মাজারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় ভক্ত মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আনতে পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আনতে পাবো না। ছেড়ে দেব না। তোমায় হৃদ মাজারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় ভক্ত মাঝে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাজারে রাখবো, ছেড়ে দেব না। অনেক হয়েছে। তুই বেয়াদবি আমি অনেক সহ্য করেছি, কিন্তু না, সকলের সামনে তোর লজ্জা আমি কেড়ে নেবো রে বুড়ি, লজ্জা কেড়ে নেবো। তোমরা আমায় বাঁচতে দাও। প্রতিশোধ নিতে এসেছি রে, প্রতিশোধ। সুর ভালো না, মানে কেটে পড়ি। শোনো রাধা, ওই ছুরি দেখিয়ে তুমি আমায় ভয় দেখাতে পারবে না, কারণ অগ্নিদেব রায়কে মারা অত সহজ নয়। তাই আমি এখনই এখান থেকে পালিয়ে যাব। কৃষ্ণ, হরে কৃষ্ণ, ওই যে নেড়া গোবিন্দ, আমায় বাঁচা ভাই, আমায় বাঁচা। এরা দেখ আমায় ঘিরে ধরেছে, আমায় বাঁচা। বাঁচাইবার লগে তোমার এখানে আসা। হরে কৃষ্ণ, আমায় বাঁচা ভাই, আমায় বাঁচা। ওকে ছাড়বেন না, ওকে আপনি আইনের হাতে তুলে দিন। আইন? কোন আইন কইতাছেন? কোন আইন কইতাছেন ডালিয়া দেবী? যে আইন এইসব অপরাধীদের প্রশ্রয় দেয় সেই আইন? না, এই দেশে আইন বলে কিচ্ছু নাই। হরে কৃষ্ণ, আমি আসি। তুমি কি বলছো? আপনাদের কোনো শাস্তি হবে না? শাস্তি? কিসের শাস্তি কইতাছেন? শিশে কিসের শাস্তি কইতাছেন? এই দেশে প্রতিনিয়ত আপনার মতো মাইয়ারা হচ্ছে ধর্ষিতা, লাঞ্ছিতা, অপহিতা। তাদের শাস্তি দেবে কে?
কাদের নাম করছো? কার নাম করছো? শোরে বাচ্চা কে 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 জি কে কে? আমি চিনতে পারছিস? তুই বেঁচে আছিস ভাই? আরে বিচু ভাই ভাই আমার বাঁচা ভাই। আমি আর কোনদিন অপরাধ করবো না। আমি তোর ভাই। সত্যি করে বল, জমা বৌদিকে কে খুন? তুই তুই হ্যাঁ তুই তুই খুন করছিস? তুই আমি না আমি 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 খুন করছি। আমি গলা টিপে খুন করছি। অবিনাশ বাবু, অবিনাশ বাবু ভিতরে আসুন। স্যার, আপনি আমার প্রতি বিশ্বাস করে যে উপকারটা করেছেন, এই উপকারের ঋণ আমি কোনো দিন ভুলব না। স্যার নিয়ে যান, এই কালপিটটাকে নিয়ে যান। ভাই মোবাইলটা দে। এতেই এতেই অগ্নিদেব রায়ের জবানবন্দি রেকর্ড আছে। নিয়ে যান স্যার, আপনার তদন্তের কাছে সাহায্য করবেন। একদম পালাবার চেষ্টা করবে। নিয়ে যান স্যার, নিয়ে যান, নিয়ে যান। করতে পারে না। না 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 না। পুলিশ তোমাকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে। না, ডালিয়া দেবীর কিছুই হবে না। চোখে তদন্ত শুরু হবে। পুলিশের হাত থেকে পালাতে গিয়ে অগ্নিদেব রায় এনকাউন্টারে মারা গেছে। আপনি না কৃষ্ণ, আর কোনো কথা নেই। কৃষ্ণবাবু, আপনি এক কাজ করুন, ওই রাধা দেবীকে কাছে টেনে নিন। আরে আবির বাবু, আপনি ডালিয়া দেবীকে কাছে টেনে নিন। আরে এই যে মিস্টার, তোমরাই হবে আগামী দিনের পথপ্রদর্শক। আর সেই সঙ্গে শেষ হলো কৃষ্ণের জীবন যুদ্ধের জাদুকরের খেলা। আমি তোমাদেরকে জানাই নমস্কার, আমাদের যাত্রা বিনয় এখানেই শেষ। শুভরাত্রি।